এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই বন্ধুরা, তোমরা যারা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি বলা হয়েছে। দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এডুকেশন প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। আর এর জন্য সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো দেখে নেব একের দাগে কি আছে। বিবেকানন্দের মতে শিক্ষা হলো, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ মানুষের অন্তর্নিহিত শিক্ষা। 2, এডুকেটাম শব্দটির অর্থ হলো, উত্তর গয়ের দাগের অপশনটি, শিক্ষাদান করা। 3, শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। উক্তিটি করেছেন, উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ গান্ধীজি। এরপরে 4, ব্যাপক অর্থে শিক্ষা হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ একটি মানসিক প্রক্রিয়া। এরপরে দেখে নেব 5-এর দাগে কি আছে। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। 6, মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয়, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ বৃত্তিমূলক লক্ষ্য। 7, শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠ্যক্রম বলেছেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ হরনি। 8, পাঠ্যক্রম রচনার একটি নীতি হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ পরিবর্তনশীল। 9, শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে স্বপাঠক্রমিক কার্যাবলী, তা হলো, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ গল্প। 10, এডুকেশন কথাটির অর্থ হলো, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। এরপরে 11, পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষা। এরপরে 12, নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সবগুলি। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ব্যক্তির বৈষম্যের গুরুত্ব কম, পরীক্ষা কেন্দ্রিকতা, শিক্ষক নির্ভরতা, মানে প্রত্যেকটাই উত্তর হয়ে যাবে, তার জন্য ঘয়ের দাগের অপশনটি উত্তর সবগুলি। এরপরে দেখে নেব 13-এর দাগে কি আছে। প্রথামুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ নমনীয়তা। এরপর দেখে নেব 14, ইকো ক্লাব হলো একটি, তো ইকো ক্লাব হলো একটি, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ পরিবেশ বিষয়ক সংস্থা। এরপরে দেখে নেব 15-এর দাগে। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এই প্রশ্নপত্রটিতে যে প্রশ্নগুলো বলা হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বন্ধুরা। তোমরা এখান থেকে প্রশ্ন বাদ দিও না, এখান থেকে আশা রাখছি তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমরা যারা মনে করছো ক্লাস 11-এর এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় 40-এর মধ্যে 40ই তুলবে, তাদেরকে বলতে চাই, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে, তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করতে পারো, তাহলে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা অনেক ভালো হবে। তাই বলা হচ্ছে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, কোনো ভিডিও যাতে তোমার মিস না হয়ে যায়, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে 15-এর দাগে কি আছে। প্রদত্ত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ বিদ্যালয়। এরপরে 16, শিক্ষার যে রূপ দুরাগত শিক্ষার সহায়ক, তা হলো, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ প্রথামুক্ত শিক্ষা। এরপরে 17, পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি হলো, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। এরপরে 18, সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হলো, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ সংবাদপত্র। এরপরে 19, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয়টি কত সালে ভারতে প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1985 খ্রিস্টাব্দে। এরপরে 20, একজন আদর্শ মা 100 জন শিক্ষকের সমান, একথা বলেছেন, উত্তর কয়ের দাগের অপশনটি, অর্থাৎ জর্জ হারবার্ট। এরপরে 21, ভারতীয় দর্শনের মূল উৎস হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ বেদ। এরপরে 22, শিক্ষা ও দর্শন হলো একটি মুদ্রার দুই দিক, কে বলেছেন, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ রস।
এরপরে দেখে নেব 23-এর দাগের প্রশ্নটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে যে 40টা এমসিকিউ প্রশ্ন বলা হবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না 40টার মধ্যে 40টা কমন পাবে। তোমরা যারা এডুকেশনে 40টার মধ্যে 40টা প্রশ্ন কমন পেতে চাও তাদেরকে বলবো আমি ইতিমধ্যে 250টা এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের জন্য একটা পিডিএফ ফাইল তৈরি করেছি। ওই 250টা এমসিকিউ প্রশ্ন তোমরা যদি রেডি করতে পারো তাহলে প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষায় তোমরা 40-এর মধ্যে 40 পাবে। তাই বন্ধুরা, 250টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি তোমরা যারা সংগ্রহ করতে চাও তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 75 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো তাহলে খুব সহজে তোমরা আমার কাছ থেকে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের এই 250টা এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। আর এই 250টা প্রশ্ন তোমরা যদি রেডি করতে পারো, তোমরা একদম পরীক্ষায় পুরো কনফিডেন্সের সাথে যাও, পরীক্ষায় একদম 100% প্রশ্ন এই 250টার মধ্যে কমন পাবে। তাই তোমরা যারা মনে করছো পিডিএফ ফাইলটি প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করো। তো চলো দেখে নেব এরপরে 23-এর দাগে কি আছে। নে দর্শনের প্রবক্তা হলেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ মহর্ষি গৌতম। 24 নে দর্শনকে আস্তিক দর্শন বলা হয় কারণ, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ বেদের প্রামাণ্য স্বীকার করে বলে। এরপর 25 ভারতীয় দর্শনের 4টি সর্বাধিক অধ্যয়ন করা নাস্তিক দর্শনের প্রধান কোনটি, উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ বৌদ্ধ। এরপরে 26 বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হলো, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ অধিবিদ্যা। এরপরে 27 বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ হলো, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ ত্রিপিটক। 28 সত্য সুন্দর ঈশ্বর এর ভাবনাকে কেন্দ্র করে কোন পাশ্চাত্য দর্শন গড়ে উঠেছে, উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ ভাববাদ। এরপরে 29 একজন ভাববাদী দার্শনিক হলেন, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ হেগেল। এরপরে 30 ইসলামিক শিক্ষা দর্শনের প্রধান লক্ষ্য ছিল, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ জ্ঞান বিস্তার করা। এরপরে 31 কি আছে, সমাজ শিশুকে কুলসিত করে কোন দর্শনের বক্তব্য, তো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রকৃতিবাদ। এরপরে 32 কি আছে, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের জনক বলা হয়, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ জর্জ পেইনি। এরপরে 33-এর দাগে কি আছে, শিক্ষামূলক সমাজবিজ্ঞান শিক্ষার কোন দিকটি নিয়ে কাজ করে, এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ সমাজ। এরপরে 34 সমাজবিজ্ঞানের জনক বলা হয়, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ অগস্ট কোতকে। এরপরে 35 লোকাচার হলো সমাজের অনুমোদিত ও স্বীকৃত আচরণ বলেছেন, উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মেকাইভার ও পেজ। এরপরে 36 প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ হলো, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ক্লাস। এরপরে 37 সংস্কৃতি এই বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো কালচার, এই ইংরেজি শব্দটি ল্যাটিন যে গ্রিক শব্দ থেকে এসেছে তা হলো, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 38 সামাজিক ব্যক্তিত্ব সাংস্কৃতিক ধারক ও বাহক হলো, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ শিক্ষা। এরপর 39 বর্তমানে শিক্ষালয়কে সমাজের দেশ হিসেবে বিবেচনা করা হয়, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ ক্ষুদ্র সংস্করণ। এরপরে 40-এর দাগে অর্থাৎ আজকের প্রশ্নটির সর্বশেষ প্রশ্ন, সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক সংগঠন হলো, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ পরিবার। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে তোমরা যে 40টা প্রশ্ন দেখলে এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, কিন্তু তোমরা যারা মনে করছো এডুকেশনে মাত্র 250টি এমসিকিউ প্রশ্ন পড়ে তোমরা অনেক ভালো রেজাল্ট করবে, তোমাদেরকে বলতে চাই আমি তোমাদের জন্য এডুকেশন বিষয় থেকে মাত্র 250টা এমসিকিউ প্রশ্ন নিয়ে পিডিএফ ফাইল তৈরি করেছি। ওই 250টি এমসিকিউ তোমরা যদি রেডি করতে পারো পরীক্ষায় 40-এর মধ্যে 40 পাবে। ওই 250টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 75 টাকা তোমরা যদি অনলাইনে পেমেন্ট করো তাহলে খুব সহজে তোমরা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবে। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।